জাতিকে তিনি শোকের সাগর ভাসিয়ে তিনি চিরবিদায় নিয়েছেন। তিনি আর হয়তো কোনোদিন আমাদের মধ্যে ফিরে আসবেন না। তাকে অত্যন্ত কাছে থেকে দেখার আমার সৌভাগ্য হয়েছে। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় 1982 সালের 24শে মার্চ, মানে 1980-81 সালে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি। 1982 সালের 24শে মার্চ পর থেকে তিনি গৃহবধূ থেকে তিনি এসে হাল ধরেছিলেন। তিনি হাল ধরেছিলেন যখন 1981 সালের 30শে মে আমাদের মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে নিশ্চিতভাবে ষড়যন্ত্রকারীরা দেশি বিদেশি চক্রান্তে, রয়্যাল চক্রান্তে তাকে হত্যা করা হলো। তখন ষড়যন্ত্রকারীরা, সেই দোসররা তখন বলেছিল যে বিএনপি বেসিক্যালি নো পার্টি, বিএনপি বেসিক্যালি নো পার্টি। শহীদ জিয়া রহমানের মৃত্যুর পরে এই দলের নাম নিশানা বাংলাদেশে থাকবে না। তারা সেদিন সেটা মনে করেছিল, সেইটা চিন্তা করেই তাকে যে জিয়া রহমানকে, যে ব্যক্তির জন্মানো হলে বাংলাদেশ স্বাধীন হতো না, সেই ব্যক্তিকে হত্যা করে তারা সেদিন কিন্তু উল্লাস প্রকাশ করেছিল। সেই দিনদুপুরের মুখে চুন কালি মেখে আমাদের প্রিয় নেত্রী গৃহবধূ থেকে এসে হাল ধরে সেখানে তিনি সেই দলকে দীর্ঘদিন তিনি দলকে যেভাবে অত্যন্ত আপনভাবে, মানে নিজের জীবন বাজি রেখে লড়াই করেছেন, সংগ্রাম করেছেন দীর্ঘ 9 বছর স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলন করে তিনি এই দেশের মানুষের গণতন্ত্র পুনরুদ্ধার করেছেন। একটি জরাজীর্ণ পরিত্যক্ত যেখানে পোকা মাকড় সহ বিভিন্ন ধুলাবালি ময়লা মানে প্লাস্টার খসে পড়ছে, সেই জায়গায় তাকে রেখে তাকে স্লো পয়জনিং করে তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। এবং সেখানে 4 বছর বাংলাদেশের চোর ডাকাত খুনিরা বিদেশের চিকিৎসার সুযোগ পায়, কিন্তু বেগম খালেদা জিয়াকে সেই চিকিৎসার সুযোগ থেকে বঞ্চিত করা হয়েছে, চিকিৎসা করতে দেওয়া হয়নি। কারণ সে একটা ফার্স্ট ক্লাস সিটিজেন, সে একজন স্বাধীনতার ঘোষকের স্ত্রী, একজন সেনাবাহিনীর স্ত্রী, এবং সে একজন বীর উত্তমের স্ত্রী, সেক্টর কমান্ডারের স্ত্রী হিসাবে সে একজন বাংলাদেশের ফার্স্ট ক্লাস সিটিজেন, বাংলাদেশের 3 প্রধানমন্ত্রী। তারপরে তাকে চিকিৎসার থেকে বঞ্চিত করা হয়েছে। আর সেই কারণে তিনি ধীরে ধীরে 4 বছর তিনি সেই চিকিৎসা না পেয়ে তিনি ধীরে ধীরে মৃত্যুর দিকে ধাবিত হয়েছে, যার কারণে বেগম খালেদা জিয়াকে হারিয়েছে। এর জন্য আমাদের এখানে মঞ্জুর আলী বলছেন, এই জন্য শেখ হাসিনা সরাসরি দায়ী। আমি বলবো শেখ হাসিনা দায় থেকে এড়াতে পারে না, যার কারণে আজকে শেখ হাসিনার বিরুদ্ধে আজকে আমরা দেখেছি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে মৃত্যুদণ্ড দিয়েছে। সে তার মৃত্যুদণ্ড পড়ুয়া মাথায় করছে। আর বেগম খালেদা জিয়ার আজকে যে জানাতে হয়েছে, স্মরণকালে বিশ্বের ইতিহাসে স্মরণকালে সর্ববৃহৎ জানাজা হয়েছে। সেই জানাজায় ঢাকা শহরের অলিগলি সে জানাজায় আমরা দেখেছি যে লক্ষ কোটি মানুষের 1 কোটি ছাড়িয়ে গিয়েছে। এই যে কারণ, এগুলো স্বতঃস্ফূর্তভাবে দেশের জনগণের যে ভালোবাসা, জনগণের